নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি ভালো আছো, সুস্থ আছো। আমিও খুব ভালো আছি, দারুণ আছি। আমি চলে এসেছি আবারও তোমাদের কাছে একটা নতুন ভিডিও নিয়ে, একটা নতুন দিনে। আমি শ্রাবণী, আমার ডেইট শ্রাবণী চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। অষ্টচাল ধান দুর্বা কলসপত্র ধরে ইতু কথা শোনে এক মুনি, ইতু দেন ধন ধনে জনে বারুক ঘর। বাঙালিদের এই 12 মাসে 13 পার্বণ, এই কথা সবাই জানে। তো বাঙালিদের অনেক পূজা পাঠ অনুষ্ঠান হয়েই থাকে। এরই মধ্যে একটি পূজা হলো ইতুলক্ষ্মী পূজা। এই পূজায় বাঙালি ঘরের মা বোনেরা অঘ্রাণ মাসের প্রতি রবিবার ইতুলক্ষ্মীকে পূজা করে থাকে। তো এই ভিডিওর মাধ্যমে আমরা জানবো 2024 সালের 1431 বঙ্গাব্দে কবে থেকে শুরু হচ্ছে এই ইতু পুজো এবং কবে সমাপ্ত হবে। এই পূজা অঘ্রাণ মাসে প্রতি রবিবার অনুষ্ঠিত হয়। অঘ্রাণ মাসে কয়টি রবিবার পড়তে চলেছে এবং কবে কবে পড়ছে রবিবারগুলো, এই পূজাতে কি কি জিনিস লাগে, ইতু পূজা পদ্ধতি, এই ব্রত করতে কি কি খাওয়া যাবে, কি কি খাওয়া যাবে না, সবটাই জানবো আমরা এই ভিডিওর মাধ্যমে। আশা করি ভালো লাগবে, তাই সম্পূর্ণ ভিডিওটি স্কিপ না করে পুরো ভিডিওর সাথে থাকার জন্য এবং আমার সাথে থাকার জন্য অনুরোধ রইল। তো ইতু দেবী হলেন সূর্যদেব এবং ইন্দ্রদেবের সংযোগে গড়ে ওঠা এমন এক দেবী মূর্তি, যিনি নিতান্তই লোভহীন, যার হাতে গৃহস্থ রমণীরা তুলে দিয়েছেন কৃষি ও সমৃদ্ধির ভার। ইতুলক্ষ্মী এক নারী রূপ, যা মঙ্গলের প্রতীক। তিনি নিজ জ্যোতির দ্বারা অন্ধকার মোচন করেন, নিজ কিরণের দ্বারা তিনি বিশ্ব জগৎকে প্রকাশিত করেন। ইতু দেবীকে পূজা করার জন্য কি কি জিনিস লাগবে সেটা জেনে নেওয়া যাক। তো লাগবে মাটির সরা, মাটি, ধান গাছ, জবের শীষ, সুজনি গাছ, কলমি গাছ, হলুদ গাছ, কচু গাছ, ভেজানো 5 কড়াই, আতপ চাল, নৈবেদ্যের জন্য কাঠের চৌকি, খড়ের বিড়ে। ফলের মধ্যে লাগবে কলা, সমস্ত রকম মৌসুমি ফল, বাতাসা, নলেন গুড়ের মিষ্টি, মোয়া, গাঁদা ফুল, দুধ, তুলসী পাতা, বেল পাতা, সুপারি, 1 টাকার কয়েন, সিঁদুর, ধূপ, ধুনা এবং আরতির সরঞ্জাম, প্রদীপ, এই সবই লাগবে ইতু পূজার জন্য। তো কিভাবে এবার ইতুলক্ষ্মী প্রতিষ্ঠা করা হবে সেটাও জানবো। না, কার্তিক মাসের সংক্রান্তি তিথি থেকে ইতু পূজা শুরু হয়। অগ্রহায়ণ মাসের সংক্রান্তি পর্যন্ত ইতু দেবীর পূজা করা হয়ে থাকে। সাধারণত আমাদের বাংলায় মা বোনেরাই এই পূজা করে থাকে। তো 2024 সালে কার্তিক মাসের সংক্রান্তি 16ই নভেম্বর 2024, বাংলা 30শে কার্তিক 1431 শনিবার অগ্রহায়ণ মাস ব্যাপী ইতু পূজা আরম্ভ এবং ইতু পূজা সমাপ্ত হবে অগ্রহায়ণ মাসের সংক্রান্তি 16ই ডিসেম্বর 2024, বাংলা 30শে অগ্রহায়ণ 1431 সোমবার। এই পূজা কার্তিক মাসের সংক্রান্তি তিথি থেকে আরম্ভ হয়ে অগ্রহায়ণ মাসের সংক্রান্তি পর্যন্ত চলে। অনেকে অগ্রহায়ণ মাসের প্রথম রবিবার থেকে এই পূজা শুরু করে, আবার অনেকে অগ্রহায়ণ মাসের সংক্রান্তির দিনই এই পূজা করে থাকে। ইতু পূজার নিয়ম বিভিন্ন বাড়িতে বিভিন্নভাবে পালিত হয়ে থাকে। এবার জানবো ইতুলক্ষ্মীকে বাড়িতে কিভাবে প্রতিষ্ঠা করবেন। কার্তিক মাসের সংক্রান্তির দিন ঘর বাড়ি সব পরিষ্কার করে নেওয়ার পর স্নানের সেরে ইতুলক্ষ্মীকে প্রতিষ্ঠা করতে হবে বাড়ির ঠাকুর ঘরে। তো ঠাকুর ঘরে একটি কাঠের চৌকি রেখে চৌকির ওপর আলপনা দিতে হবে, তার উপর খড়ের বিড়ি পেতে মাটির সরা বসাতে হবে। এই মাটির সরার মধ্যে মাটি দিয়ে ভরে দিতে হবে। এরপর তার মধ্যে ঘট প্রতিষ্ঠা করতে হবে। ঘটের গায়ে সিঁদুর দিয়ে স্বস্তিক চিহ্ন এঁকে দিতে হবে এবং ঘটটিকে মাটির সরাতে মাটির উপর বসিয়ে প্রতিষ্ঠা করতে হবে। ঘটের মধ্যে গঙ্গা জল ভরে দিতে হবে, ঘটের উপর প্রাণ পাতা দিতে হবে এবং তার উপর সুপারি দিতে হবে এবং একটি 1 টাকার কয়েনও রাখতে হবে। এরপর সরার মধ্যে গাছ প্রতিষ্ঠা করতে হবে। তো যে গাছগুলো অবশ্যই প্রতিষ্ঠা করতে হবে সেগুলো হলো ধান গাছ, শুশনি গাছ, কলমি গাছ, জব গাছ, হলুদ গাছ ও কচু গাছ। এছাড়া ভেজানো 5 কড়াই দেওয়া হয়ে থাকে। সরার মধ্যে এরপর গাঁদা ফুল দিয়ে দিতে হবে এবং নৈবেদ্য সাজাতে হবে। ইতুলক্ষ্মীকে কাঁচা চালের নৈবেদ্য দেওয়া হয়, অর্থাৎ আতপ চাল বা গোবিন্দভোগ চালের নৈবেদ্য করতে হবে 2টি ছোট ছোট। এছাড়াও দিতে হবে কলা, বিভিন্ন রকমের মৌসুমি ফল এবং নতুন গুড়ের মিষ্টি। চালের উপর দিতে হবে একটি বাতাসা
একটি নতুন গুড়ের সন্দেশ। এইভাবে নৈবেদ্য সাজিয়ে মাকে ভোগ অর্পণ করতে হবে। এরপর যিনি পূজা করবেন তাকে আসনে বসতে হবে, হাতে গঙ্গাজল নিয়ে মাথার উপর 3বার গঙ্গাজলের ছিটে দিতে হবে এবং আশেপাশে সব জায়গায় গঙ্গাজলের ছিটিয়ে দিতে হবে। এরপর ধূপ প্রদীপ জ্বালিয়ে নিতে হবে। এরপর হাতে তুলসী পাতা, বেলপাতা, চন্দন নিয়ে এই মন্ত্রটি বলতে হবে। ইয়তি ইয়তি নারায়ণ, তুমি ইয়তি ব্রাহ্মণ, তোমার শিরে ঢালি জল, অন্তিমকালে দিও ফল। এই মন্ত্রটি বলে ঘটে ফুল অর্পণ করতে হবে। এরপর একটি ঘটিতে কাঁচা দুধ ও গঙ্গা জল মিশিয়ে নিতে হবে এবং ওই জল ঘটে দিতে হবে এই মন্ত্রটি বলে। তো মন্ত্রটি হলো নমো ইতু লক্ষ্মী দেব্যই নমো নমঃ, নমো সূর্য দেব্যায় নমো নমঃ। এই মন্ত্রটি কিন্তু 3বার বলতে হবে। এরপর সরাটি একটি এক ঘটি জল দিয়ে দেবেন সরার মধ্যে। জল দেবার পর হাতে আবারও ফুল, চন্দন, বেলপাতা, দূর্বা নিতে হবে এবং এই মন্ত্রটি বলতে হবে। সুজনী কলমি ললা করে রাজার বেটা লক্ষ্মী মারে, মারে পক্ষী শুকর খিল, ছোট মারায় পা দিয়ে বড় মারায় হাত দিয়ে, বনে বসে কি ধ্যান করছো ঠাকুর, আমার জল তুলসী তুমি নাও এসে। এই মন্ত্রটি বলে হাতের ফুল ঘটে দিয়ে দিতে হবে। এইভাবে পূজা সম্পন্ন করতে হবে। পূজা সম্পন্ন হলে ইতুমাকে বিধিবদ্ধ আরতি করে নিতে হবে। ইতু পূজার ব্রত পালন করলে সম্পূর্ণ নিরামিষ খাবার খেতে হবে। ব্রতের আগের দিন এবং ব্রতের পরের দিন সম্পূর্ণ নিরামিষ আহার গ্রহণ করতে হবে। ব্রতের দিন ব্রতীকে তেল ও হলুদ ছাড়া রান্না খেতে হয়। পূজা শেষ হলে পূজার প্রসাদ খাওয়া যেতে পারে। পূজার দিন সিদ্ধ ভাত খাওয়া যায়, রাতের দিকে লুচি পরোটা খাওয়া যেতে পারে। ইতু পূজার দিন সকাল থেকে যতক্ষণ না পূজা সম্পন্ন হচ্ছে ততক্ষণ ব্রতীকে খালি পেটে থাকতে হবে। এই সময় চা পর্যন্ত না খাওয়াই ভালো। পূজা সম্পন্ন হবার পর পূজার প্রসাদ গ্রহণ করে তারপর অন্য কিছু খাওয়া যেতে পারে। ইতু পূজার দিন কিন্তু ভাত একবেলা খাওয়া যেতে পারে, দুবার কখনোই নয়। এই দিন মুড়ি খাওয়া যেতে পারে, তবে মুড়ি মেখে খাওয়া যাবে না, অর্থাৎ কোনো তরকারি বা কিছু জল ঢেলে মুড়ি খাওয়া যাবে না, শুকনো মুড়ি খাওয়া যেতে পারে। পূজা শেষে অবশ্যই ব্রতকথা শ্রবণ করবেন। তো 2024 সালে 1431 বঙ্গাব্দে ইতু পূজার রোববারগুলি হলো, অর্থাৎ অঘ্রাণ মাসে যে কটি রবিবার পড়েছে এবং সেটি কবে কবে পড়ছে সেগুলো জেনে নেওয়া যাক। অঘ্রাণ মাসের প্রথম রোববার পড়ছে 17ই নভেম্বর 2024, বাংলা পয়লা অঘ্রাণ 1431। দ্বিতীয় রবিবার পড়ছে 24শে নভেম্বর 2024, বাংলা 8ই অঘ্রাণ 1431। তৃতীয় রবিবার পড়ছে 1 ডিসেম্বর 2024, বাংলা 15ই অগ্রহায়ণ 1431। চতুর্থ রবিবার 8ই ডিসেম্বর 2024, বাংলা 22শে অগ্রহায়ণ 1431 এবং শেষ রবিবার অর্থাৎ পঞ্চম রবিবার পড়ছে 15ই ডিসেম্বর 2024, বাংলা 29শে অগ্রহায়ণ 1431। তো ভিডিওটা আমার এখানেই শেষ করছি। আশা করি ভিডিওটা ভালো লেগেছে। এতক্ষণ আমার সাথে থাকার জন্য তোমাদের অনেক অনেক ধন্যবাদ। আশা করি যদি ভালো লেগে থাকে ভিডিওটি তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করে আমার পাশে থাকার অনুরোধ রইল এবং আমার চ্যানেলে যারা নতুন বন্ধু আছো তারা চ্যানেলটি ভিজিট করছো, এখনও সাবস্ক্রাইব করবে কিনা ভাবছো, তারা সাবস্ক্রাইব করে পাশে থাকা অল বাটনটা অন করে রেখো, যাতে আমি যখনই কোনো নতুন ভিডিও আপলোড করব তোমাদের কাছে সেটি চলে যাবে নোটিফিকেশান এবং তোমরা তা সবার আগে দেখে নিতে পারবে। তো আজকের জন্য বিদায় নিচ্ছি। দেখা হবে অবশ্যই পরের একটা ভিডিওয়। ততক্ষণ সুস্থ থাকবে, ভালো থাকবে, সাবধানে থাকবে।